আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাহে রমজানের চাঁদ উঠেছে এবং আগামীকাল থেকে রোজা। আমরা অলরেডি তারাবির নামাজ শেষ করে লাইভে আসলাম। যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। তো আজকেও চলছে প্রতিদিনের ন্যায় টিভি অনুষ্ঠান। আজকে আগামীকাল খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার খেলা 12তম এপিসোড আজকে আমার এই লাইভের। তো গতকালকে প্রেডিকশন করেছিলাম ইংল্যান্ড ম্যাচটা হারবে এবং সাউথ আফ্রিকা ম্যাচ জিতবে, এবং প্রেডিকশনটা যথার্থই হয়েছে। ইংল্যান্ড কিন্তু ম্যাচটা হেরে যায় এবং বাংলাদেশ কিন্তু এখন এই টুর্নামেন্টে ষষ্ঠ স্থান অবস্থান করেছে। টুর্নামেন্টে অষ্টম স্থানে অবস্থান করেছে হচ্ছে ইংল্যান্ড। তারা প্রত্যেকটা ম্যাচ হেরে একদম কোনো পয়েন্ট নিতে পারেনি এবং রান রেটের কারণে তারা আছে অষ্টম। সপ্তমে আছে পাকিস্তান, তারা বাংলাদেশের সাথে একটি ম্যাচ ট্রাই করেছে বৃষ্টির জন্য, সেই কারণে তারা সপ্তম। বাংলাদেশে আছে ষষ্ঠতে, তারাও এই ট্রাই করার কারণে তারা রান রেটের ব্যবধানে 6 এবং 5 নম্বরে আছে হচ্ছে আফগানিস্তান, সেমিফাইনালে উঠে গেছে অলরেডি। বি গ্রুপ থেকে দুটি দল দুটি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে হয়ে সাউথ আফ্রিকা এবং গ্রুপ রানার্স আপ হয়ে অস্ট্রেলিয়া উঠেছে সেমিফাইনালে। এবং এই গ্রুপের এখন পর্যন্ত কিন্তু খেলা নিষ্পত্তি হয়নি। আগামীকাল নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার খেলা, এবং নিউজিল্যান্ড 2 ম্যাচ জিতে 2 পয়েন্ট নিয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট রান রেটের কারণে একে আছে। ইন্ডিয়া আছে 2-এ, 2 ম্যাচ 2 জয় এবং 4 পয়েন্ট নিয়ে 0.647 রান রেটে তারা আছে 2-এ আছে। এবং আগামীকাল যে জিতবে সে চ্যাম্পিয়ন হবে এবং যে হারবে সে রানার্স আপ হবে। তো চ্যাম্পিয়ন যে হবে তার খেলা হবে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, এই গ্রুপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে, এবং বি গ্রুপের রানার্স আপ এই গ্রুপের চ্যাম্পিয়নের সাথে হবে। তো আগামীকালের ম্যাচটা অনেকটাই ভাইটাল, এবং আজকের ম্যাচের যে স্কোর কার্ড সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, দেখা যাক কি হয়েছে ঘটনা। আজকে প্রথমে টসে জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে এবং তারা 179 রান করতে সমর্থ হয়। 179 রান করে তারা কত ওভার থেকে? তারা 179 রান করে হচ্ছে 38.2 ওভার ব্যাটিং করে 4.66 রান রেট হয়। 179 করে সাফল্যে ফিল সল করেন 6 বল থেকে 8 রান। ব্যান ডাকেট করেন 21 বল থেকে 24 রান। জেমি স্মিথ 3 বল থেকে 0 রান। 44 বল থেকে 36 রান করে জো রুট, সর্বোচ্চ স্কোর। হ্যারি ব্রুক আছেন, তিনি 29 বল থেকে 19 করেছেন। জস বাটলার ক্যাপ্টেন 43 বল থেকে 21। লিয়াম লিভিংস্টন 15 বল থেকে 9 রান এবং জেমি ওভারটন 20 বল থেকে 11 রান। জফরা আর্চার মূলত বলার, তিনিও করেছেন 31 বল থেকে 25 রান। আদিল রাশিদ 9 বল থেকে 2 রান। সাকিব মাহমুদ 10 বল থেকে 5 রান, এক্সট্রা থেকে আসে 18 রান। সর্বসাকুল্য তাদের সংগ্রহ 179 রান। প্রথম উইকেট যায় 9 রানে 6 বল থেকে, এবং দ্বিতীয় উইকেট যায় 20 রানে 2.3 বল থেকে। তৃতীয় উইকেট যায় 37 রানে 6.4 বল থেকে। চতুর্থ উইকেট যায় 99 রানে 16.5 বল থেকে। পঞ্চম উইকেট যায় 103 রানে 17.3 বল থেকে। ষষ্ঠ উইকেট যায় 114 রানে 20.4 বল থেকে। সপ্তম উইকেট যায় 129 রানে 25.3 বল থেকে। অষ্টম উইকেট যায় 171 রানে 34.5 বল থেকে। নবম উইকেট যায় 173 রানে জস বাটলার 35.3 ওভারে, এবং দশম উইকেট যায় আদিল রশিদ, তিনি 179 রানে। দশম উইকেট যায়। বল করেছে মার্কো জেনসন, তিনি করেছেন 39 রান, 3 উইকেট পেয়েছেন। লুঙ্গিয়ান গেরি 7 ওভার 33 রান, 1 উইকেট পেয়েছেন। কেগিসো রাবাদা 7 ওভারে 1 মেডেন 42 রানে 1 উইকেট। ওয়েন মালডার 7 ওভার 2 বল 25 রান, 3 উইকেট। কেশব মহারাজ 10 ওভারে 1 মেডেন 35 রান, 2 উইকেট। এই ছিল বোলিং বিশ্লেষণ সাউথ আফ্রিকার। ব্যাটিং রায়ান রিকেলটন, তিনি 25 বলে 27 রানে আউট হন, এবং ক্রিস্টান স্টাফ 5 বল থেকে 0 রানে আউট হন। রাইসে ভ্যান্ডার দুসন, তিনি 87 বল থেকে 72 রান করেন। হেনরিক কারাসান, তিনি 56 বল থেকে 64 রান করেন। ডেভিড মিলার 7 বল থেকে 2 রান করে এক্সট্রা খাতিরে আসে 11 রান। 11টাই ওয়াইড ছিল। 29.1 বলে 6.2 রান রেটে 181 করে। আচ্ছা, মার্নাল জয় ক্যামখো কমেন্ট করেছে, হাই হাই হ্যালো হ্যালো।
তো এই ম্যাচটা আমার প্রেডিকশন মতো ইংল্যান্ডই হেরে যায় এবং সাউথ আফ্রিকা জিতে। আগামীকাল আরেকটি ম্যাচ আছে, সেটা এই গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের। আগামীকাল 3টা বাজে খেলা শুরু হবে এবং খেলাতে প্রিভিউ এবং আগের যে সম্ভাব্য একাদশ নিয়ে কথা বলবো। ইন্ডিয়া লাস্ট 5টা ম্যাচের একটাও হারেনি, নিউজিল্যান্ড লাস্ট 5টা ম্যাচের একটাও হারেনি, দুইটা টিমই আনবিটেন আছে এবং আগামীকাল যে হারবে তারাই পরাজিত হবে। যাই হোক, আমরা দেখি আগামীকালে ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ কারা কারা। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঋষভ পান্ট উইকেট কিপার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব অথবা বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি অথবা আশদীপ সিং। এই হচ্ছে সম্ভাব্য একাদশ ইন্ডিয়ার। এবং নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ হচ্ছে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশটা দেবন কনওয়ে, রচিন রবীন্দ্র, এছাড়া কেন উইলিয়ামসন, রেয়াল মিসেল, টম লাথম উইকেট কিপার, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মাইকেল স্যাপনার ক্যাপ্টেন, কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইল ওরুকরে। এই হচ্ছে টিম। তো যাই হোক, এই দুইটা টিম আগামীকাল খেলবে, মোকাবেলা হবে। কেউ এখন পর্যন্ত হারেনি, গ্রুপ পর্বের দুইটা ম্যাচও কেউ হারেনি। তবে আমার প্রেডিকশন আগামীকাল নিউজিল্যান্ডের পক্ষে ইন্ডিয়া হেরে যাবে এবং নিউজিল্যান্ড ম্যাচ জয়লাভ করবে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা অস্ট্রেলিয়ার সাথে মোকাবেলা করবে এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে মোকাবেলা করবে। এটা আমার প্রেডিকশন। তো দেখা যাক ইন্ডিয়া আগামীকাল ম্যাচ হারে নাকি ইন্ডিয়া জিতে যায় এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়, সেটা সময় বলে দিবে। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার এই লাইভটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।